আসসালামু আলাইকুম। দুই মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন এবং আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এতদিন পর আসলে ভিডিওটি দেওয়ার কারণ আমি আমার কিছু মুরগি এবং অনেকগুলো মুরগির বাচ্চা, যেমন প্রায় 30টার মতো মুরগির বাচ্চা ডিম ফুটে বের হয়েছে, এইগুলো মরে গিয়েছে হঠাৎ করে। তো এটার কারণ হিসেবে আমি যেটা খুঁজে পেয়েছি সেগুলো চিকিৎসা করতে গিয়ে আসলে আমার এতদিন ভিডিও তৈরি করা হয়নি। এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব ভেবেছি। হঠাৎ করে বার্ড ফ্লু আমার মুরগিকে আক্রমণ করে এবং এক নাগাড়ে সবগুলো মারা যায়। আর সেই কারণে আমি কি করেছি সেই ভিডিওটা আরেকদিন দেখাবো, কিছু মুরগি রেখে দেওয়ার জন্য। নয়তো এই বার্ড ফ্লু বা এই ধরনের ভাইরাসজনিত রোগ যদি ঢুকে একবার, সব মুরগি একদম মেরে ফেলে। তাই আমি এই ভিডিওটা তৈরি করতে একটু দেরি হয়েছে। আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আমি ভ্যাকসিন বা অন্যান্য ওষুধ প্রয়োগের যে ভিডিওগুলো সেগুলো দিয়ে থাকি। তো আজকে তারই ধারাবাহিকতায় ভ্যাকসিন, রানীক্ষেত ভ্যাকসিন, যেটা বড় মুরগির জন্য, 1.5 মাস বয়সী বা তার বড় বেশি বয়সী মুরগির জন্য যে ভ্যাকসিনটা, সেটা আমি প্রয়োগ করব। এই হচ্ছে ভ্যাকসিন। এটা আমি এখান থেকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এটা আমি সংগ্রহ করেছি সাভার উপজেলা পশু হাসপাতাল। আপনারা চাইলে বেসরকারি যে কোনো ভ্যাকসিন ইউজ করতে পারেন। আমি সরকারিটা দিই, এটা সাশ্রয়ী, এবং একসঙ্গে কতগুলো এনে রেখে দিই, 2টা বা 3টা এনে রেখে দিই। একটা সিরিঞ্জ নিয়েছি 3 ml এর। আর এই যে ভ্যাকসিনটা, এটা হচ্ছে 100 ডোজের একটা ভ্যাকসিন। 100 ডোজ মানে হচ্ছে 100 মুরগিকে, এবং এটা মেশাইতে হবে 100 ml পানিতে। তো একটা পলিথিন নিলাম, সেই পলিথিনে আমি এই ভ্যাকসিনটাকে আর কি গুলিয়ে মিশিয়ে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা স্কেল নিয়েছি। এই মিটার স্কেলে আমি ওয়েট স্কেল, এই ওয়েট স্কেলে আমি আমার পানি যে মাপা সেগুলো মেপে নেব। 100 ml, 100 ml, অর্থাৎ 100 গ্রাম বা 100 ml যেটাই বলেন না কেন। এটা আপনি যদি এরকম স্কেল না থাকে তাহলে আমি আরেকটা পদ্ধতি ব্যবহার করি, সেটা হচ্ছে 5 ml এর সিরিঞ্জ আছে। সেই 5 ml এর সিরিঞ্জগুলো আপনি 20 বার নিলেই পূর্ণ করে 100 বার হয়ে যাবে বা 100 ml হয়ে যাবে। পানিটা গরম ছিল, সেই জন্য আমি ফ্রিজের ভেতর থেকে আরেকটা আইস বার বা আইস কিউব নিয়ে এসে তার উপর ঠান্ডা করতে দিয়েছি। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলে নিই। এই ভ্যাকসিনটায় প্রতি বছর একবার করে দিতে হয়, এবং আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করেন সেই মুরগিকে অবশ্যই এগুলো দিতে হবে। আর অনেকে রোস্টের জন্য বা ফার্মের মুরগি লালন পালন করেন, তাদের আসলে এগুলো প্রয়োজন পড়ে না। এটার শুধুমাত্র ডিমের মুরগি, এবং প্রতি বছর একবার করে দিলেই এটা হয়ে যায়। আর এই ভ্যাকসিনটা প্রয়োগ করতে হয় মুরগির রানে। অনেকে মনে করেন এটা ভিটামিন, আসলে ভিটামিন না, এটা হচ্ছে ভ্যাকসিন। এটার কারণে রানীক্ষেত রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর কি। যেহেতু আমি এইগুলো ডিম উৎপাদনের জন্য মুরগিগুলোকে রাখবো, তাই আমি রানে আজকে প্রয়োগ করব, এবং এটা 1 বছর আগেও করেছি। তো এটার সিলটা তুলে নিই। এগুলো একটু শক্ত, অনেকগুলো তো শক্ত থাকে, অনেকগুলো নরম থাকে। সরকারিগুলো ইজিলি টান দিলেই খোলা যায় এবং খোলার প্রসেসটাও সহজ। বেসরকারিগুলো দুঃখিত। আর সরকারিগুলোতে এরকম একটু কষ্ট করে খুলতে হয়। যাই হোক, আপনারা অবশ্যই যদি নিজে ভ্যাকসিনটা না প্রয়োগ করতে পারেন, একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে এটা প্রয়োগ করাবেন। আর ভ্যাকসিন যে ভালো কিনা সেটা দেখার জন্য তো ওই আগের মাধ্যম দেখবেন পানি টেনে অটোমেটিক, দেখতেই পাচ্ছেন পানিগুলো অটোমেটিক টেনে নিচ্ছে, অর্থাৎ এটা ভালো আছে। তো এই ভ্যাকসিনগুলোকে 100 ml পানিতে আমি গোলাবো। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কখনোই আপনি যদি ভ্যাকসিন দিতে না পারেন, প্রয়োগ করতে না পারেন, তাহলে নিজে প্রয়োগ করতে যাবেন না। এতে মুরগির যে হাড়, পায়ের হাড়, যেহেতু এটা মাংসে প্রয়োগ করতে হয়, পায়ের হাড়ের মধ্যে যদি লাগে, সেই মুরগির ওইখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা থেকে ভাইরাসটা ছড়ানোর সম্ভাবনা থাকে। ওই মুরগি মারা যাবে এবং সাথে সাথে অন্যান্য মুরগিতেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটা বুস্টার ডোজ, সুপার বুস্টার ডোজ বলে এটাকে, এবং প্রতি বছরই এটাকে দিতে হয়।
আপনার ধরেন একটা মুরগি রেখে দিয়েছেন সেটা ডিমের জন্য, সেটাকে প্রতি বছরই আপনি এইভাবে ভ্যাকসিন করায় নিতে হবে। এভাবে ছিদ্র করে আমি সম্পূর্ণটা খালি করে নিচ্ছি। যারা রোস্টার মুরগি করেন তাদের আসলে এই ধরনের এই ভ্যাকসিনটা প্রয়োজন পড়ে না, কারণ 2 মাসের মধ্যেই মোটামুটি 700 গ্রাম ওজন হয়ে যায় সুপার হাইব্রিডগুলো। তারপরেও যদি কেউ চান যে সেফ থাকার জন্য কোনো খামারি, তাহলে ইজিলি আপনি এটা প্রয়োগ করতে পারেন। সেটা প্রয়োগ করা সহজ, এবং এই প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন সহকারী নিতে হবে। যদি আপনার 1000 বা 2000 মুরগি হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই 2-3 জনকে নিয়ে নেবেন, তা না হলে আসলে একা করে করা সম্ভব না। সম্পূর্ণটা খালি করে ফেললাম। আমি এটাকে দিচ্ছি তার কারণ হচ্ছে রোগগুলো ছড়িয়ে পড়ছে। এখন আমি আসলে আমার ছোট বাচ্চাগুলোকে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, তখন ভিডিও বানাবো, কিন্তু যেহেতু আমার কিছু মুরগি এবং মুরগি বাচ্চা মারা গিয়েছে, তাই আমি এখনই সবগুলোকে দিয়ে রাখতেছি। গত বছর ঠিক এই সময় আমি এই ভ্যাকসিন প্রয়োগ করেছিলাম। প্রতি বছর একবার করে করতে হয়। আমি এই মুরগিগুলোকে ডিমের জন্য রাখছি। আচ্ছা, চলুন এইভাবে সম্পূর্ণ সিরিঞ্জ মিশিয়ে নেবেন, পূর্ণ করে নেবেন। এরপর রানের মাংসে এভাবে ধরবেন। পশম যদি থাকে পশম ছিঁড়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে পশম আমি দেখতে পাচ্ছি, সেই জন্য সমস্যা হচ্ছে না। এর আগে আমি প্রয়োগ করেছি। এখানে অবশ্যই সতর্ক থাকবেন যে যাতে মাংসের ভেদ করে হাড়ের যাতে এই সুয়ের খোঁচা না লাগে। আর এই ক্ষেত্রে আমার মা আমাকে সহায়তা করছে। এইভাবে নিচ দিক থেকে চাপ দেবেন, নিচের দিক থেকে মাংস চাপ দেবেন, এতে মাংস উপরের দিকে উঠে আসবে। তারপর ডাক্তাররা যেভাবে আর কি ইঞ্জেকশন প্রয়োগ করে সেইভাবে আপনি প্রয়োগ করবেন। অবশ্যই যদি না পারেন বিশেষজ্ঞ কারো দিয়ে করাবেন। অল্প একটু ঢোকাবেন, তারপর এটা অর্থাৎ মাংসে দিতে হয় তো সেই জন্য। তারপর একদম স্লোলি, খুব ফাস্ট দিলে মুরগির যন্ত্রণা হয়, সেজন্য খুবই স্লো, আস্তে আস্তে প্রয়োগ করতে হবে। আমি আবারও বলছি, যদি আপনি না পারেন অবশ্যই বিশেষজ্ঞ কাউকে দিয়ে এটা করিয়ে নেবেন। নিজে করানো হচ্ছে, চিন্তা করবেন না, তাহলে 1 ml হয়ে গিয়েছে। প্রত্যেকটা মুরগির 1.5 বছর থেকে শুরু করে তার হচ্ছে বড় বয়স্ক মুরগি যেগুলো আছে, প্রত্যেকটা মুরগির এরকম দিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে ডলা দিয়ে নেব, ম্যাসাজ যেটাকে বলে, ম্যাসাজ করে তারপরে ছেড়ে দেব। প্রতি বছরই এটা করতে হয় এবং খুবই সাবধানতার সাথে এটা প্রয়োগ করতে হবে। আপনি আমি যে ভ্যাকসিনগুলো প্রয়োগ করি সবগুলো একাই করি, কিন্তু এটার ক্ষেত্রে একজন সহযোগী প্রয়োজন হয়। নিচের দিকে চাপ দেবেন, হালকা করে পুশ করবেন এবং একচোটে। এটা ব্যথা পেয়েছে, দেখতেই পাচ্ছেন। এমনভাবে দেওয়া যাবে না যাতে ব্যথা পায়। এক ml হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা এই রানীক্ষেত ভ্যাকসিন রানের মাংসে প্রয়োগ করতে পারেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।